ফুটন্ত গরম পানিতে কাঁচা আম দিয়ে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত বানিয়ে দেখাচ্ছি। এই গরমে এটা প্রায়ই আমি বানিয়ে থাকি। এজন্য আমি এখানে নিয়েছি 4টা কাঁচা আম। এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর একটা সসপ্যানে আমি আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছিলাম। আর এখন আমগুলোকে পানির উপরে দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই উপরের কালারটা চেঞ্জ হয়ে আসবে। উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, যেন এটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু চেক করে নিতে পারেন যে এটা কতটা সিদ্ধ হয়েছে। এটা উপর দিয়ে একটু চাপ দিলেই দেখা যাবে যে আমটা নরম হয়ে গিয়েছে। আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমগুলো ঠান্ডা করে নিয়েছি। যেভাবে আমরা সিদ্ধ আলুর খোসাটা ছাড়াই ঠিক সেভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আমটা গরম থাকা অবস্থাতেই চটকাতে চেষ্টা করবেন, তাহলে খুব ভালো করে চটকানো যাবে। তারপর এখানে 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। শরবতে কিন্তু চিনির টেস্ট যার যার পছন্দ অনুযায়ী বেশিও দিতে পারেন। 1/2 চা চামচ দিচ্ছি রেগুলার লবণ, 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ ও 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন একটা হ্যান্ড মিক্সার নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমরা ব্লেন্ডারে দিব না। ভালো করে মিশিয়ে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। যদি পিউরিটা বেশি ঘন মনে হয় তাহলে আরেকটু পানি অ্যাড করতে পারেন। আর এভাবে করে আমের পিউরিটা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বেশ কয়েক মাস। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের আমের পিউরি রেডি। আর এখানে আমি কিছু নিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ ও লেবুর স্লাইস। কাঁচামরিচটা কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। প্রথমে একটা গ্লাসে পুদিনা পাতা, লেবুর স্লাইস আর কাঁচামরিচ দিয়ে দিলাম। লেবুর ফ্লেভারটা বের করার জন্য এগুলোকে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বরফের টুকরা দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো। এখন দিয়ে দিলাম আমের পিউরি। এই বরফের টুকরোগুলো গলে জুসটা আরও লিকুইড হয়ে যাবে। ঝটপট হয়ে গেল কাঁচা আমের শরবত। কোনো রকম ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই চাইলে এভাবে করে কাঁচা আমের জুসটা বানিয়ে নিতে পারেন। আমাদের সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।